হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, কালকে সকালে তো তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমার এই মাথার এখানটা বাঁশটা ভেঙে গেছে। যখন বিকেলবেলা আমি বাসন মাজছি বা নিচে রান্নাঘরের সিঙ্কে, তখন আমি পুরো আওয়াজ পাচ্ছি হুড়মুড় হুড়মুড় করে সব ভেঙে ভেঙে পড়ছে। এ দেখো, এটা নষ্ট হয়ে গেল, হলুদ হয়ে গেছে। আর তখন কি করব, এবার কলের জলও তো চলে যাবে, সেজন্য জল ফেলেও আসতে পারছি না। তারপর কী করলাম, 5:30টার সময় যখন জল চলে গেলো, তারপরে আমি আসলাম। সকালবেলা আমি এই তারটা কিনে এনেছিলাম, তারটা দিয়ে এটাকে একটা জোড়া তাপি দেওয়ার মতন ভেবেছিলাম বাঁশটাই রাখবো। ক্রমশ দেখলাম কি বাঁশটা ভেঙে এখান থেকে পুরো এরকম ভেঙে পুরো দু টুকরো হয়ে গেছে। তখন কি করব, তখন এই তারটা বেঁধে দিলাম। এই যে এই তারটা বেঁধে দিলাম, তারটা বেঁধে দিয়ে ওই বাঁশের থেকে যত দড়িগুলো ছিল সব দড়িগুলো এইখান দিয়ে বেঁধে দিলাম। দেখো, সব বেঁধে বেঁধে মাচা করে দিয়েছি, যা ছিল সব দড়ি দিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে, সমস্ত গাছে তো মোটামুটি দেখো, তোমরা বুঝতেই পারছো যে কড়া এসেছে। এবার এই অবস্থা যদি গাছটা পড়ে যায়, এই মাচাটা পড়ে যায়, তাহলে আমার তো প্রচুর ক্ষতি হবে। তখন আমি কি করলাম, সেই 5:30টার সময় থেকে আরম্ভ করে 6:30 অবধি অন্ধকার হয়ে গেছে, সে অনেক কষ্ট করে, মানে একা হয় না কি, আর আমার হাজব্যান্ড এসব করতে পারেন না। ওকে তুমি পড়াশোনা দাও, সারাদিন সারা রাত বলো, বসে থাকবে, কিন্তু এইসবে কোনো ইন্টারেস্ট নেই। তো তারপর কি করলাম, এ দেখো এটা এরকম প্লাস দিয়ে কাটলাম, ছোট ছোট করে কাটলাম, কেটে কেটে বাঁশটাকে টুকরো করেছি। দেখো, টুকরো করে করে ফেলেছি। দেখো এই সমস্ত জায়গায়, দেখো এইখানে, দেখো এই দেখো। তারপর ওখানে দেখো, বাইরে তখন নোংরা ফেলা যাবে না, নোংরা ফেললে মিউনিসিপ্যালিটি থেকে এসে 500 টাকা ফাইন করবে। সেই জন্য আর ফেলিনি, ভাবলাম থাকে এগুলো পচে কোনো না কোনো সময় একটা আমার গাছের সার হয়ে যাবে, তাই জন্য ওখানেই দিলাম। তারপর দেখো এই জায়গাগুলো দিয়ে আবার সরিয়ে দিলাম, আবার এই একটা দিয়ে এই তারটাকে আবার ঠেকা দিয়ে রেখেছি। এই কঞ্চিটাকে তারটা ঠেকা দিয়ে রেখেছি যাতে উঁচু হয়ে থাকে, নাহলে তারটা ঝুলে যাচ্ছে, ভারী তো ঝুলে যাচ্ছে। আর সমস্ত গাছগুলোকে এই দেখো কেমনভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এখন মোটামুটি যেরকম দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, মোটামুটি সব ঠিকই আছে, এখন আর কোনো অসুবিধা নেই। পাতাগুলো সব শুকিয়ে গেছে, মোটামুটি জোড়া তাপ্পি দিয়ে চালিয়ে দিয়েছি। কিন্তু এইগুলো দেখো না, জং ধরে যাবে। এটাও যে খুব একটা হবে তা নয়, এটাও জং ধরাবে। এবার একটু রং নিশে বা আলকাতরা কিনে নিশে এটা যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে ঠিক হয়ে যাবে। আর এই দেখো, এগুলো সমস্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে এটা পুষ্ট হয়নি এখনও, অপুষ্টির ফল। এটা আমার সঙ্গীতা বলেছিল, দিদি হয়তো ফল হবে ঠিকই, কিন্তু পুষ্টি হবে না। কিন্তু ভেতরে একটা দুটো পুষ্টি হয়েছে, একটা দুটো হবে, সবগুলো হবে না। এটা তো সেই একই অবস্থা হবে, এটাও এখন বেরোবে, বেরোনোর মুখে। দেখো একদম ওপরে যে ছোট পাতাটা হয়ে গেছে, তার মানে এটা এখন বেরোবে। এখানে এখনই গাছের মধ্যে আরও কিছু সার দিয়ে দিতে হবে। আর এই দেখো আমার লাউ গাছটা কি সুন্দর লাখ লাখ করে বাড়ছে, চারপাশে ছড়িয়ে গেছে পাতাগুলো। আর কুল গাছটাও রয়েছে। আর বৃষ্টি হওয়াতে আমার কচুর শাক গাছগুলো মোটামুটি ভালোই হচ্ছে। আর এই একখানা মাত্র পালং শাকের পাতা আছে। এই যে লঙ্কাগুলো 4টে গাছ লাগিয়েছিলাম, এখানে 4খানা গাছই আছে। এই পাতাটা গাছটা ভেবেছিলাম আমি মরে যাবে, তারপর দেখলাম না, এটারও পাতা হচ্ছে। সূর্যমুখী ফুল গাছটা শুকিয়ে যাচ্ছে। টমেটো গাছটা মরা মরা হয়েছিল, তো এখন দেখছি যে চাঙ্গা হয়ে গেছে। আর এই গাছটা কালকে হয়ে ও দড়িটা ছিঁড়ে গেছে এখান থেকে। আর এই দড়িটা পড়াতে এটা গাছে নষ্ট হয়, কোনো অসুবিধা নেই। দড়িটাকে এইভাবে বেঁধে দিই। এটা আমার নীলকণ্ঠ ফুলের গাছ। দেখলাম হঠাৎ করে কাটোয়া ফুল গাছ, কাটোয়া ডাটা গাছটা কেন এরকম হেলে গেল, পড়েছে না গাছটা, ওই জন্য। আর বেগুন গাছটাও দেখো আমার পুরো হেলে গেছে। এটা দিয়ে ঠেকা দিয়ে রেখেছিলাম।
এখন আর বাঁশ টাস কিছুই নেই আমার কাছে, কোনো ভালো লাঠিও সেরকম নেই যে ঠেকা দেবো। আর একটা জিনিস দেখাই, এক্ষুনি আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তো কী অবস্থা, এখনই পুরো ঝেঁপে আসবে। তার আগেই যাই হোক মোটামুটি তোমাদের একটা এরকম ভিডিওটা করে দেখিয়ে দিই যে আমি কি কি দেখাতে চাইছি। এই দেখো, এই দেখো, আজকে একটা ফুটেছে, এইটাই লাস্ট, আর নেই। এই পাশের বাড়ির মেয়েটা চিৎকার করছে, এরকম সবসময় চিৎকার করে, বাড়িতে সবসময় চিৎকার চেঁচামেচি, অশান্তি, পাড়ায় লোকের টিকতে পারে না। এই বাড়িটা আর এই যে এই বাড়িটা, এই দেখো নয়নতারা ফুলে কি সুন্দর আমার গাছগুলো পড়ে আছে। এই ফুলের কালারটা হেভি কালার, কিন্তু এটাতে একটা করে ফুল ফোটে। আর আজকে নিচ থেকে মোটামুটি কিছু কাটা ফুল তুলেছে। এই দেখো, এটা একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, আমি আজকে দেখতে পাইনি, বাবাকে দেওয়া হলো না। ঠিক আছে, বিকেলে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো করছিলাম, বৃষ্টি আসবে, বৃষ্টি এলে আর ফুল তোলা হবে না, জল দেওয়া হবে না, ঠাকুরকে সূর্য প্রণাম করা হবে না, সেগুলো তাড়াহুড়ো করতে করতে হচ্ছে। আর এই ফুলটা, এই গাছটা নিচে ছিল, নিচ থেকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। একটা গাছ হয়েছে, দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে না, খুব সুন্দর লাগছে। ছাদ যদি জঙ্গল হয়ে যায় না, সেই জঙ্গলগুলো দেখতে খুব সুন্দর লাগে, ভিডিও করলে দেখবে কোনোখানে খুব ভালো লাগে। আর এখানে একটা মাত্র পুত্তলিকা ফুটেছে, সূর্যমুখী ফুলগুলো এখানে তাও ফুটছে, কিন্তু ওই গাছটা নষ্ট হয়ে গেল, ওখানে আর কিছু হচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তো ওইখানে 2-3টে ফুটেছে, কিন্তু এগুলো খুব সাইজে ছোটো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। শশা গাছে অনেকগুলো কড়া পড়েছে, দেখা যাক, একটা যদি হয় তাহলে আমি খুশি, আমার বেশি দরকার নেই, আমি অল্পতেই খুশি। এই গাছটা পড়ে যাওয়াতে, এই যে এখানে যে ফুলগুলো হয়েছিল না, ঝিঙে ফুলগুলো বোধহয় পড়ে গেছে কালকে, কোথায় দেখতে পাচ্ছি না। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বৃষ্টি পড়া শুরু হয়েছে।